আজকে বানাবো পিঙ্ক সানফ্লাওয়ার। দেখুন কিভাবে বানাতে হয়। সবার প্রথমে করতে হবে ম্যাজিক সার্কেল। এরপরে করতে হবে ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে 8 সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 3 4 5 6 7 এবং 8। এবার এটা বন্ধ করে দেব। এইভাবে সুতোটিকে টান দিলেই বন্ধ হয়ে যাবে। তারপরে প্রথমে যে চেইনটি আছে সেইখানে করতে হবে সিঙ্গেল ক্রোশিয়া। এবং এই প্রথম যে আমাদের স্টিচটি হলো সেইখানে মার্কার দিয়ে দেব, যাতে আমাদের রাউন্ড যে এখানে কমপ্লিট হবে সেটা যেন আমরা বুঝতে পারি। এরপরে ওই স্টিচে করতে হবে আরেকটি সিঙ্গেল ক্রোশিয়া। এবার আমাদের যে 8টি স্টিচ আছে প্রতিটি স্টিচে করতে হবে 2টি করে সিঙ্গেল ক্রোশিয়া, তাহলে হবে 16টি। প্রতিটিতে 2টি করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এইভাবেই পুরোটি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার মার্কার খুলে নেব এবং প্রথম এই চেইনে করে নেব সিঙ্গেল ক্রোশিয়া। এটা প্রথম চেইন হলো। আবার মার্কার দিয়ে দেব। এবার প্রথম হলো সিঙ্গেল ক্রোশিয়া একটি, এর পরে চেনে হবে সিঙ্গেল ক্রোশিয়া 2টি। ওয়ান এবং 2। আবার এরপরে করতে হবে আবার একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরে চেনে করতে হবে 2টি সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম রাউন্ডে আমরা করলাম ম্যাজিক সার্কেলের ভেতর দিয়ে 8টি সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরে সেই 8টি সিঙ্গেল ক্রোশিয়ার প্রতিটির ভেতর দিয়ে করলাম 2টি করে সিঙ্গেল ক্রোশিয়া এবং এই রাউন্ডে করতে হবে একটিতে একটি সিঙ্গেল ক্রোশিয়া এবং পরেরটিতে 2টি সিঙ্গেল ক্রোশিয়া, আবার একটিতে একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবার পরের চেইনে 2টি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে রাউন্ড কমপ্লিট হয়ে গেলে এইভাবে আবার প্রথমে যে মার্কার দেওয়া ছিল সেই চেইনে করতে হবে স্লিপ স্টিচ এবং সুতোটি কেটে দিতে হবে। হয়ে গেছে। দেখুন এরকমই আরও একটি বানিয়ে নিতে হবে। সেমভাবে দুটো হবে। আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার করতে হবে সানফ্লাওয়ারের জন্য পাপড়ি। তার জন্য এভাবে দুটিকে এভাবে একসাথে নিতে হবে এবং পিঙ্ক কালারের সুতো, যেহেতু পিঙ্ক কালারের সানফ্লাওয়ার হবে। এবার এইভাবে প্রথমের একটি চেন এবং পরেরটির একটি চেন দুটির ভেতর দিয়ে এইভাবে হুকটি দিতে হবে এবং এই দুটির ভেতর দিয়ে সুতোটি বের করে নিতে হবে এবং স্লিপ স্টিচ করে আটকে দিতে হবে। হয়ে গেছে। এবার করতে হবে 2 চেইন, তারপরে ডাবল ক্রোশিয়া করতে হবে নেক্সট চেইনে। আবার আরেকটি ডাবল ক্রোশিয়া করতে হবে ওই একই চেইনে, মানে 2টি ডাবল ক্রোশিয়া হবে। এবার করতে হবে 2 চেইন,
এবং প্রথমে যে চেনটি হলো 2 চেইনের, সেই প্রথম চেইনে করতে হবে স্লিপ স্টিচ। আবার করতে হবে 2 চেইন এবং ওই একই চেইনে করতে হবে স্লিপ স্টিচ, যেখানে আমরা ডাবল ক্রোশিয়া করলাম। একটি পাপড়ি হয়ে গেছে। এইভাবেই প্রতিটা করতে হবে। টু চেইন, নেক্সট যে চেইনটি আছে সেখানে করতে হবে ডাবল ক্রোশিয়া 2 বার, আবার করতে হবে 2 চেইন, প্রথম চেইনে স্লিপ স্টিচ, আবার 2 চেইন এবং একই স্টিচে স্লিপ স্টিচ। এই একই পদ্ধতিতে প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে দুটি। এভাবেই পুরোটি করতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব কিউট লাগছে দেখতে। আমাদের পিঙ্ক সানফ্লাওয়ার একদম তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।